এবার এক ঢিলে দু পাখি মারার লক্ষ্যে এগোলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা রওশন দেবলীনাকে ফোন করে বারবার করে বলতে থাকে যে দেখো দেবলীনা, আমার পক্ষে আর ওয়েট করা কোনোভাবেই সম্ভব না। আমরা যে কাজের জন্য এতদিন ধরে কাঠখড় পুড়িয়ে যাচ্ছি, অথচ আমাদের হাতে এক ফুটি কড়িও লাগছে না, সেটা কী করে হতে পারে বলো তো? তুমি গাঙ্গুলি পরিবারের হবু বউ হতে চলেছো এবং সেই সুবাদে তোমার কোটি কোটি টাকা থাকার কথা, সেখানে কিনা তোমাকে এক ফুটি কড়িও ওই মহিলা দিচ্ছে না। এতে কী করে আমাদের চলবে বলো তো? কী করিবে আমরা আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিসগুলোকে কাটাবো? অন্যদিকে কথা বলা মাত্র দেবলীনা বলতে থাকে যে শোনো রওশন, এবার এক ঢিলে দু পাখি মারার আমি চক্রান্ত করে ফেলেছি। অন্যদিকে কথা বলা মাত্র রওশন বলতে থাকে যে তার মানে আমি কিছু বুঝতে পারলাম না। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে দেখো, তোমার টাকার প্রয়োজন এবং আমারও টাকার প্রয়োজন, তাই আমাদের দুজনের টাকার প্রয়োজনে মেটানোর জন্য একমাত্র জায়গা হলো কি গাঙ্গুলি হাউস। গাঙ্গুলি হাউসে যদি একবার গিয়ে আমরা চুরি করে কিছু টাকা নিয়ে আসতে পারি, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আমাদের মনে হয় না যে আর এনজয়মেন্টের জন্য কোনোরকম কোনো কারো কাছ থেকে হাত পেতে টাকার প্রয়োজন পড়বে নেওয়ার। অন্যদিকে রওশন বলতে থাকে কিন্তু সেটা কী করে হবে বলো তো? অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে দেখো, আমি এবং তুমি আমরা দুজনেই মিলে গাঙ্গুলি বাড়িতে ডাকাতি করতে যাব, তাও আবার লকার ভেঙে ইন্দ্রাণী গাঙ্গুলির সেই লকার থেকে আমরা টাকা গয়নাগাটি সব কিছু লোপাট করে নিয়ে চলে আসবো। অথচ পরদিন সকালবেলা যখন এই গোটা বিষয়টা জানাজানি হবে, তখন দোষ গিয়ে পড়বে সেই বাড়িতে সদ্যমাত্র জয়েন করা সেই কাজের মেয়েটা কুসুমের উপরে, এবং কুসুম কোনো মতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। অতপর কী হবে? কুসুমই পুলিশের কাছে অ্যারেস্ট হয়ে যাবে এবং আমরা চুরি করার শর্তে আমরা কোনো মতে ধরাও পড়বো না এবং আমাদের স্বার্থটাও সিদ্ধি করা হয়ে যাবে। কি বলো? অন্যদিকে রওশন বলতে থাকে যে প্ল্যানটা তো জবরদস্ত বানিয়েছো, কিন্তু এটাকে এক্সিকিউট করতে হলে কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণে কাঠখড় পোড়াতে হবে, কারণ তুমি নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারছো যে গাঙ্গুলি হাউসে কতটা সিকিউরিটি টাইট এবং সেই সিকিউরিটিকে আমাদের এড়িয়ে যাওয়ার জন্য অনেক কিছুই কিন্তু করতে হবে। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আরে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই, কারণ দেবলীনা ও বাড়ির হবু বউ হতে চলেছে এবং দেবলীনা গাড়িতে করে তুমি যদি যাও তাহলে কেউ তোমাকে আটকানোর সাহস করবে না। অন্যদিকে কথা বলা মাত্রই যখন গাঙ্গুলি হাউসে সকলে ডিনার করার পর ঘুমিয়ে পড়ে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে রওশন মাস্ক পরে যখন দেবলীনারকে সঙ্গে করে নিয়ে ছদ্মবেশ ধারণ করে গাঙ্গুলি হাউসে ঢুকে পড়ে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন স্টাডিতে গিয়ে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে দেবলীনা বলতে থাকে যে রওশন, এখানে আমি ইন্দ্রাণী গাঙ্গুলির উপরে নজর রাখছি, তুমি বরঞ্চ ওই ঘরে গিয়ে ইন্দ্রাণীর লকার ভেঙে যা যা তোমার নেওয়া সেই সব কিছু নিয়ে এখান থেকে যত শীঘ্র সম্ভব পালিয়ে যাও। তার পরবর্তীতে আমি বেরোচ্ছি, কারণ একসঙ্গে বেরোলে হয়তো বা সিকিউরিটি গার্ডের আমাদের উপর সন্দেহ হতে পারে। অন্যদিকে রাতের অন্ধকারে যখন রওশন সব কিছু ইন্দ্রাণী লকার থেকে চুরি চাকারি করে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই দেবলীনাও সেখান থেকে অবশেষে ওই গাঙ্গুলি হাউস ত্যাগ করে এবং সিকিউরিটি গার্ডরা বলতে থাকে যে কী জানি বাবা, কেমন হবু বউ হতে চলেছে এই মেয়েটা, রাত নেই দিন নেই, যখন ইচ্ছে তখনই মুখ উঠিয়ে এই বাড়িতে চলে আসে এবং ম্যাডামও কোনো কিছু বলে না। কে জানে আবার কী কারণে এখানে এসেছে, কিন্তু সঙ্গে করে কাকে নিয়ে এলো সেটাই তো বুঝতে পারলাম না। তার তো ঢোকার পারমিশন ছিল না। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না।